বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে নবনিয়োগপ্রাপ্ত 2 জন মাননীয় বিচারপতিকে শপথ গ্রহণ করাবেন। এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে মাননীয় বিচারপতি জনাব এ.কে.এম. আসাদুজ্জামান মহোদয়কে আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য সবিনয় অনুরোধ করছি। আমি এ.কে.এম. আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে মাননীয় বিচারপতি জনাব ফারাহ মাহবুব মহোদয়কে আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য সবিনয় অনুরোধ করছি। আমি ফারাহ মাহবুব সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ক্যামেরা রোল দিতে সিন শেষ হয়ে যায়। কি বুঝলেন? এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সদয় অনুমতি ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানেই সমাপ্ত হল।
এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণের জন্য আপিল বিভাগে নবনিয়োগ প্রাপ্ত মাননীয় বিচারপতি মহোদয়গণকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখনই ছবি শেষ করে দিই।